হাই গাইস, দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো সকালে তেমন রান্না করতে পারি না, বলছি না শরীরটা ভালো নেই। সকালে খেয়েছিলাম মুড়ি, টমেটো, পেঁয়াজ আর আম। হুম তো রাত্রে রান্না করেছি, ভাত করতে ইচ্ছা করলো না, ভাত খেতে ইচ্ছা করছে না, কেন কি জানি ভাত খেতে ইচ্ছা করছে না। তো লুচি করেছি। আর একটা কথা বলি, জানো তো সেদিন না কী হয়েছে, শনিবার দিনই মনে হয়, আমার ইউপিএসসির সামনে একটা দোকান আছে আর কি, সবজির দোকান। একটা কুমড়ো ছিল, এত সুন্দর কুমড়োর কালারটা ফুলে বিশ্বাস করবে না। তো কুমড়ো খেতে আমি ভালোবাসি, যেহেতু বাঁকুড়ার মেয়ে। তো তো বাবা আমি গেলাম, তো কাকুটা বলছে না এটা কে নিয়ে নিয়েছে, এটা বিক্রি হয়ে গেছে, তো এটা তোমাকে দেওয়া যাবে না। কে নিয়েছে, তোমাদের ইউপিএসসি কেউ নিয়েছে একটা, কে জানে কে নিয়েছিল। তো যেই নিয়েছে তাকে তাকে বলি নিয়েছিস তো, বানিয়েছেন তো, যাই হোক আর কি। তো নিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, রাস্তা সামনে রাখার কি দরকার, এত সুন্দর কুমড়ো কালারটা তো আমি কিনতে পারলাম না, আমাকে দিল না। তার জন্য আমি কালকে ওরকম কালারে কুমড়ো কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, তাও করেছি লুচি আর কুমড়োর তরকারি, আমার খুব প্রিয়। তো খাচ্ছি। খেতে তো একটা কথা বলি, ঠিক আছে, এই লুচি কুমড়োর তরকারি না দাদু খুব ভালো বানাতো। আচ্ছা আমি একটা কথা বলবো, কিছু মনে করবে, কেউ মনে করবেন না তো? হ্যাঁ, বা মনে করবে না তো? এটা অনেক বড় কথা বলছি, ঠিক আছে। কথাটা এই যে যে শ্মশান ঘাটে খুব সাহস আমার, ঠিক আছে, হিন্দুদের কথা বলি, ঠিক আছে। শ্মশান ঘাটে মানে কোনো পুরুষ বা মহিলা মারা যান, হ্যাঁ, ছেলেরা একটু দাওয়া করেন, মেয়েরা কিন্তু যায় না। এবার একটা যে ধরুন মেয়ে মারা গেছে, কথা মনে বলছে, মহিলা মারা গেছে, ছেলেরা দাওয়া করছেন। তো আমি জানি না এটা সত্যি না মিথ্যা। আমি শুনেছি যে ওই মেয়েগুলোর বডির সঙ্গে ছেলেরা নোংরা কাজ করে। হ্যাঁ, কেন তোদের এত জ্বালা যে তোরা একটা লাশকে, ইভেন শ্মশান হচ্ছে খুব শুভ জায়গা হিন্দুতে, সেখানে তো নোংরামো করিস, ধিৎকার তোদেরকে। তোরা পড়াশোনা শ্মশানে যাস না পড়াতে, তার জন্য আমার না মানে আমি না সব কিছু শিখি, ঠিক আছে। ইভেন আমি কলকাতাতে যে আছে না, ওই ভূতনাথ মন্দির, হুম ভূতনাথ মন্দিরের সামনে শ্মশান আছে। হ্যাঁ, আমি গিয়ে দেখি ওই কীভাবে শ্মশান মরা পড়ে। হ্যাঁ, আর আমার খুব ইচ্ছা, জানেন তো, দেখুন আমরা তো মেয়ে, আমাদের বাড়ির অনেক তো মহিলা আছে, অবশ্যই তারা একদিন মরবে, আমি নিজেও মরবো। তা আমার না খুব ইচ্ছে মরা পড়ানোর, যে আমি মরা পড়াবো, আমি মেয়েদের শেখাবো যে মেয়েদের লাশ যেন মেয়েরাই পড়ায়, ছেলেরা যেন না পড়ায়। মানে শ্মশান ঘাটে গিয়ে উল্টো পাল্টা, হ্যাঁ, মেয়েদের লাশ কিনে মেয়েদের বডির সঙ্গে নোংরামো করা, মানে ছি রে ছেলেদেরকে, ছি। তো তাই এবারে জানি না কেউ এত তার কারো ইচ্ছা আছে কি না, কারো সাহস আছে কি না, আমার একটু শেখাবে মরা পড়া, যে কীভাবে মরা পড়ানো হয়। আর না শেখালে আমি ইউটিউব থেকে শিখে নেবো। আর একদিন আমার পরিবারের যে মেয়েরা আছে যদি মারাও যায়, মারা বসে যাবে, আমি মরা পড়াবো, কোনো ছেলেকে দেখতে দেবো না। আর যদি আমার সঙ্গে কেউ থাকেন সাথী, মেয়েদের কথা বলছে, আর সাহস এরকম আছে, আমার সঙ্গে যাবেন, শুধু মেয়েদের মরা মেয়েরাই পড়াবে। শ্মশান ঘাটে কেউ নোংরামো করা, এটা শুনেছি আমাদের ওখানেই হয়েছে। ইভেন আমার খুব ভালো একটা ভাই বলেছে, হ্যাঁ, যে এরকম হয় যে শ্মশানের মধ্যে গিয়ে পড়ে। তারপর আবার এটাও শুনেছি যে ছেলেদের ক্ষেত্রে কারোর হাতের হাড় নিয়ে চলে যায়, পায়ের হাড় নিয়ে চলে যায় তান্ত্রিক শেখার জন্য। তোদের তন্ত্রবিদ শেখার এত ইচ্ছা, তোরা মরগা কোথাও মনে বলছি, মরে পর শিখে তন্ত্রবিদরা। তাহলে এগুলো কত বদমাইশ। হ্যাঁ, কলকাতা তো আছে, কলকাতা আমি দেখি না, শুনি না তো। আমি ভূতনাথ মন্দিরের শ্মশানের সামনে বসেছি, জানেন তো, যে কারণ ওখানে মনে হয় না কিছু, সবাই এত লোকজন যায় তো মনে হয় না শ্মশান বলে। এবার আমি গেছি, আমি জানি না কোনো মরা পড়ানো হয়, আমি চলে গেছি, দেখছি কি জ্বলছে ওটা, বলছে ওটা দাহ হচ্ছে, সবাই অনেকে বসে আছে, আমিও বসে আছি, দেখলাম। তো ভয়ের কি আছে, মেয়েরাও সব কাজ পারে, এমন কোনো কাজ নেই যে মেয়েরা পারে না। ছেলেরা পারলে মেয়েরা কেন পারবে না, কেন পারবে না মেয়েরা? সাহস জোগাতে হবে যে এটা ছেলে যদি পড়াতে পারে, আমরা পারবো মরা পড়াতে।
না মেয়েদেরকে দেখতে নাই, মেয়েদের নাকি অনেক কিছু ইয়ে আছে আছে, অত ভয় খাওয়া খেলে তো হবে না। এটা পুরুষতান্ত্রিক সমাজ, তো পুরুষরা ভাবেন যে ছেলেরাই সব কিছু পারে, মেয়েরা কিছু পারে না। কতগুলো কথা বললাম, জানি না আমি পারবো কি না, আমি চেষ্টা তো করবো যেন আমার পরিবার কোনো মেয়ে ওই মরার পরে তাদের সাথে, তার শরীরের সাথে উল্টোপাল্টা যাতে না হয়, যে আমি মরা পড়ানো শিখবো, শিখবই শিখবো। জানি না বড়জোর একটু দেখছো কিনা আমার আমার ভিডিও, যদি দেখে থাকো, আর যার ডম আছে না তারা তো অনেক ভালো হতে হয়, আমাকে শেখাবে কীভাবে মরা পড়াতে হয়, তোমার সঙ্গে শিখবো। আর যদি শেখাতে খুব ভালো কথা, না হলে আমি এমনি শিখে নেবো যে কীভাবে একটা শরীরকে পড়াতে হয়, চালাতে হয়। কী বলুন তো, একটা কথা কি জানেন তো, মানে এটা তো যখন আমি শুনি এগুলো আর কি না, আমার ভিতরটা না কেঁপে ওঠে, যে শ্মশান হচ্ছে খুব শুভ জায়গা। হ্যাঁ, তা ছেলেরা কত বদমাইশ হয়, হ্যাঁ সেখানে শরীরের সাথে, মানে মৃত্যু একটা প্রাণী সে, দেখো এটা জানি না আদৌ সত্যি না মিথ্যা, হ্যাঁ কী বলুন তো, মরার পর তো আত্মা থেকে থাকে তো নাকি, থাকে তো নিশ্চয়ই, তারাও তো ভাবে যে দেখো আমরা মরে গেলাম, আমাদের শরীরের সাথে কেমন কী ব্যবহার হচ্ছে, তারা তো কিছু করতে পারে না, হয়তো খুঁজে তারপর তাণ্ডব, তাদেরও তাণ্ডব করবে যেরকম করে, তাই তো তাণ্ডব করবে, কিন্তু এটা তো উচিত নয়। আমরা তো মানুষ সবার আগে, তাই না, যে তোরা তাহলে তোদের এতই যখন জ্বালা, তখন তোরা মেয়েদের শরীরকে পড়াস না, বলি যে আমরা পড়াতে পারবো না, আমরা অন্য ব্যবস্থা করুন। মানে কি জঘন্য ঘৃণ্য ধরনের মানুষ, এবার আমি নামটা আর করলাম না, আমার পরিচিতের মধ্যে একজন কোনো আছে, ওখানে কি ওইসব মদ খেয়ে পড়ে, তারপর খুব রিলেটিভের মধ্যে আমার একজন সম্পর্কে আছেন আর কি, মামাই হবে আর কি, আমি যাদের মামা বাড়ির মামাই হবে, তো এত জঘন্য ধরনের মানুষ, ছি, তোদের এত, তুই বিয়ে কর গা, হ্যাঁ বিয়ে না করে বেশ্যাখানায় চলে যাওয়া দরকার পড়লে, খারাপ কিছু ভাববেন না, আছে তো জায়গা, তাহলে এটা মরা মানুষ সাথে তার বডির সঙ্গে উল্টো বা নোংরা মাখা, তো শ্মশানের মতো ভালো জায়গাতে, শুভ জায়গাতে, মানে এত জ্বালা তোদের এগুলোতে, হ্যাঁ তারপরে মনে হয় যে পুরী দিয়ে ওটা কেটে পড়ে একদম, শ্মশানে মা কালী থাকে রে, হ্যাঁ মানে মা কালী কেমন হয়ে থাকে, উলঙ্গ হয়ে থাকে, তো তার সঙ্গে করবি, যাবি করতে, সে নীলজ্জের ছোটো লোকের জাত একদম মনে হচ্ছে, তুই তুই দিয়ে বলছি আজকে, হয়তো মামা হোস আমার, তুই দিয়ে তোকে বললাম, তুই দেখিস ভিডিওটা আমার, একদিন আমি মোড়া পড়াবো, এটা বলে রাখলাম, আর পড়াবো না, আমার পরিবারের মেয়ের যেন কোনো মতো না হয়। আমার মা যে দেখে, আমার কি সাহস রে, সোশ্যাল মোড়া পড়াতে হবে, সত্যি যাবো আমি সব কাজ শিখতে ভালোবাসি, আমি শিখবো, মেয়েদের সঙ্গে অন্যায় করা, খারাপ লাগে না এইসব কথাগুলো আর কি, শুনি তো যে এরকম তো শ্মশান এরকম হয়ও, এবারে আমাদের তো বর্জত অনেকগুলো শ্মশান আছে, আরও শ্মশানে কী কী হয়, আমাদের ঘরের সঙ্গে শ্মশান মন্দিরটা আছে না, সেই মায়ের মুখ আর কি খুবই সুন্দর, এমনি মনে হয় না এটা শ্মশান, আমি একাই চলে যাই, গেছিও ভিডিও করেছি একবার, তবে হ্যাঁ সকালে গেছি, রাত্রে যাইনি, এত সহজ রাত্রেও চলে যেতে পারবো, কোনো ব্যাপার না, ওদেরও গা চমচম করবে, তা মা কালকে স্মরণ করে যাওয়াই যায়। তো আমাদের বড়জোর এমন এমন শ্মশান আছে না, সেখানে কেউ যেতে পারে না, মানে ভয়ে কাঁপে, মানে মা কালীর মূর্তিটা নাকি, যে একটা শিব মন্দির আছে আমাদের ওখানে, শিব মন্দির যে শ্মশান কালী ওখানে আছে, বাবার এই যে ভয়ঙ্কর মূর্তি, মানে ওই মূর্তি আমি আর করতে পারছি না, অনুভব করতে পারছি না, আমি গেছি একবার পুজো দিতে মায়ের মন্দিরে, দেখলেই ভয় লাগবে, তাহলে ওইসব জায়গায় তো কেউ যেতেই পারবে না, তা ওইসব শ্মশানে কী হয়, নিশ্চয় জঘন্য কাজ হয়, মানে তন্ত্রবিদ্যা শিখে বলে মানুষকে, একটা মানুষ যে মারা যাচ্ছে তার দেহটাও এই হাত নিয়ে চলে যাচ্ছে, পা নিয়ে চলে যাচ্ছে, ওগুলো গিয়ে পরে আবার সে ওই কঙ্কালের মতো তৈরি করে ওগুলো দিয়ে তন্ত্রবিদ্যা শেখা হচ্ছে, তো ওই বিদেশে তোরা কী করবি, জড়িবুটি করবি, তো বশীকরণ করবি, তো লোকের ক্ষতি করবি, তোরা মরগা, মরে তোদের হাত পা নিয়ে করকে যা, মরার পর দেখি তোর মতো তন্ত্রবিদ্যা জানিস, এগুলো আমি শুনি, জানো তো, এগুলো হয় বড়জোড়াতে, বড়জোড়া নিশ্চয় আদার্স জায়গাতে হবে,
মানে গ্রামগঞ্জে বেশি হয় আর কি। মানে ধিৎকার রে তোদেরকে, শ্মশানে মানে মা কালী থেকে শিবও থাকে, তোর কী বলো? মানে কী বলবো বলুন তো, এগুলো আর কি ভগবান মাথার উপর থাকে তো। আমার ভাজি এইসব মানুষ, এগুলো যেন না ভগবান আজকে কাঁদছে মানুষের তাণ্ডব দেখে। মানে মানুষ হচ্ছে নিকৃষ্ট জাত, সবাই তা বলে না, কিছু মানুষ। মানুষ পাপে না পৃথিবীটা ভরে গেছে, এত পাপ কাজ পৃথিবীতে হচ্ছে। তাই আমার ভিডিওর মাধ্যমে যারা করি সেইগুলো, তারা যদি ভিডিও দেখিস না, তারা তোদেরকে শোধরা, না হলে আমি কিন্তু একদিন সত্যিই মরা পড়াবো শ্মশানে গিয়ে। আমি মেয়েদেরকে শেখাবো যে কীভাবে শ্মশানে মরা পড়াতে হয়। এটা পুরো চ্যালেঞ্জ রইল। আর তোদেরগুলো আমি পড়াবো, তোরা যেন মরবি। এতটা আমি জেদি আর এতটা আমি শিক্ষিতে ভালোবাসি। ভয়ের কী আছে, ভগবানকে স্মরণ করে যাব। যাতে কোনো মেয়ের এখন ক্ষতি নেই, কোনো মেয়ের শরীর নিয়ে যাতে ঝিলমি না খেলে, কোনো পুরুষ মানুষের যাতে দেহটা সম্পূর্ণ পিছনে পুড়ে যায়, তাকে নিয়ে আবার যেন তন্ত্রবিদ্যা না হয় শুরু হয়। আবার বলছি, আমার ভিডিও যদি কারো খারাপ লেগে থাকে তো আবার সরি কেন বলতে হবো, তাও বলি। একটা সম্পর্কে বললাম তো, আমার মামার মতো হয় আর কি, ক্ষমা করে দিস, ঠিক আছে? তুই দিয়েই বললাম না, আর মামা বলতে আর ভাল লাগে না। ছি, ধিৎকার। আর আজ আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে খুব ভালোবাসেন, বলুন আমি কি কিছু ভুল বলছি? হওয়া উচিত নাকি বলুন? সবসময় সবসময়তে মেয়েরা কিছু পারবে না, মেয়েদেরকে সব কিছু বাধা দেওয়া, ছেলেরা শুধু বলে আমরাই সব পারবো, পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষরাই সব পারবে কেন? প্লিজ কমেন্ট করুন, ঠিক আছে? এটা এটা কে উচিত না অনুচিত? তবে আমার খুব ইচ্ছা, আমার শেখার ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা চলুন, ঠিক আছে, অনেকগুলো কথা বলুন, খেতে বসছি, খেয়ে নিই। আপনারা সবাই খাওয়া দাওয়া করুন, হয়তো কেউ খেয়ে নিয়েছেন, 11টা বাজে, তো প্রায় 11:30 বাজে। আমি এখন রাত করেই খাই, আমি কখনো মাঝে দুটো রান্না করে খাই। হুম, ভালো থাকবেন সবাই। আর নিজেদেরকে তো ভালো হতে হবে, আগে তো সভ্য হতে হবে, সভ্য হওয়ার চেষ্টা করতে হবে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।